সপ্তাহের মধ্যে সরদার দিন। আমার নবী ফরমায় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সরদার দিন, সেই দিনের নাম হইল জুমার দিন। আল জুমাতু হজ্জুল মাসাকিন, জুমার দিন হইল এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। আমরা তো হই আই শুক্রবার, কিন্তু এই জুমার দিন সপ্তাহের মাঝে সর্দার দিন, এই দিনের দাম আছে না নেই? কেমন? বেজান দাম আছে। জুমার দিনে যদি বললাই আসরের নামাজ পড়ে একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফ যদি বন্দায় 80 বার তিলাওয়াত করিলাই, আপনি লেখিয়া তো আল্লাহ তোমার 80 বৎসরের গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। ও দিন হইল জুমার দিন। আমার বুজুর্গ, সোমবারের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন চাইছে শুক্রবার হইল সম্মানী সপ্তাহের মধ্যে, এর মধ্যে সোমবারের দামটা বাড়াই। কারণ কিটা? এই সোমবারের দাম বাড়ানোর জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সোমবারের জমিনের মধ্যে দিয়া দিছ। আমার বুজুর্গ, নবীজি হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে গেছলা। আল্লাহর হাবিবের প্রতি সোমবারে রোজা ধরতা। তারে জিজ্ঞাসা করা হইল, আপনি নবীজি কোন কারণে প্রতি সোমবারে রোজা ধরো? আমার নবী ফরমায়, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা ইলাইয়া। আমি রাসূলুল্লাহ কারণে সোমবারে রোজা ধরি, কারণ আমি রাসূলুল্লাহ সোমবারে জমিনের মধ্যে আগমন করছি। আর আল্লাহর পক্ষ থেকে যে আমার উপর ওহী নাজিল হইল, সর্বপ্রথম যেদিন ওহী নাজিল হইছে এই দিনের নাম ছিল সোমবার। এর কারণে আগরামলি মা চাচি দাদি যারা আছে বেশিরভাগ মহিলা হলে আবার সোমবারে রোজা ধরেন না? আমরা ধরিনি, হেরে হেরে ধরেন খুব কম, কিন্তু বহুত মহিলা মানুষ আছে এরা প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরেন। রোজা ধরবা সব আছে। নবীজি প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরতাম। সম্মানিত হাজিরিন, আমার নবীর মেরাজ শরীফের মধ্যে নেওয়া হইল কোন কারণে? আসমান এবং জমিনের মধ্যে একটা বার মুবাস আরম্ভ হইল, বহস আরম্ভ হইল। জমিনে জানাইল, হে আসমান, তোমার তনে আমি সম্মানী। জমিনে দলিল দে, আসমানে দলিল খাটিলায়। আসমানে কইল, হে জমিন, আমি হইলাম তোমার তনে সম্মানী। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই ওই আরাম কোরআন শরীফ খান তোলা ভরাইলে ভালো হইবে, আটুর নিচে পড়ে যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। বই যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমার বুজুর্গণ, আসমানে জমিনে মুবাশা আরম্ভ হইল। জমিনে প্রশ্ন করে আসমানে উত্তর দেয়, আসমানে প্রশ্ন করে জমিনে উত্তর দেয়। সংক্ষেপে আলোচনা নিয়ার শেষ সময় জমিনে এমন প্রশ্ন করিয়া বইল, হে আসমান, আমি হইলাম তোমার তনে সম্মানী বলে কিলা? বলে যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে। এই নবী জমিনের মধ্যে, এই নবী তো আকাশ নাই। নবী আকাশ না জমিনও। আসমানে উত্তর দেওয়ার কোনটা নাই, আনসার দেওয়ার কোনো সামান নাই।
আসমানি আল্লাহর দরবার নিবেদন করে, আয় আল্লাহ তোমার দরবার নিবেদন করি, আর তোমার আখির জমানার নবীরে একটা আমার আকাশের মধ্যে লইয়া। অনেক ফিরিস্তা ফলাশই জমিন আসার পারমিশন নাই, ফিরিস্তা হলে নিবেদন করো নিজে, আয় আল্লাহ তোমার দরবারও নিবেদন করি, আর একটা বার তোমার নবীরে আপনি আকাশের মধ্যে লইয়াই যাও। বিভিন্ন কারণ আছে, এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম মেরাজ শরীফের মধ্যে গেছলা। মেরাজ শরীফ তনে আওয়ার সময় উম্মতের জন্য 50-70 নামাজ আল্লাহ দান করছেন। বছরের মধ্যে 6 মাস ফরজ রোজা দিছেন। বারবার ঘুরিয়া যাই 6 নম্বর আকাশের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হয়। হযরতে মূসা আলাইহিস সালামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতের 2 রাকাত আদায় করা সম্ভব নয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিবেদন করিয়া তোমার উম্মতি রোজানা 50-70 নামাজ আদায় করা সম্ভব নয়। আবার ঘুরিয়া যাও, ই যাবা একবারেও তো আল্লাহ ক্ষমাইতে পারেন না, চাইলে ভারত ক্ষমাইছেন নাকি তা বলে বন্ধুর লগে মোলাকাত হইতো, এর কারণে বারবার নবীজি আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন। সুবহানাল্লাহ। শেষ সময় ক্ষমাইয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রোজানা 5 ওয়াক্ত নামাজ ফরজ বানাইলাম। ও আমার হাবিব আপনার উম্মতে যদি রোজানা 5 ওয়াক্ত নামাজ আদায় করিলাই, আমি মনে রব্বুল আলামিনে তাদের নামায় আমল রোজানা 50 ওয়াক্ত নামাজের সবদান করব। সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহ যেটা স্যাংশন করিলেছিলা, যদিও হিসাবও কমছে কিন্তু ফজিলতর দিক দিয়া সওয়াব আপনার কমছে না। সুবহানাল্লাহ। বৎসরের রোজা আমরা কয় মাস ধরি ফরজ রোজা? 1 মাস। যদি কোনো মানুষে এখলাসর হালতে খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 1 মাস ফরজ রোজা বন্দায় ধরিলায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ই বন্দার নামায় আমলো আল্লাহ 6 মাস ফরজ রোজার সমতুল্য সব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে অতখান মায়া আমরা রে করছেন ভাই, এমন এক নবী আমরা রে দান করছেন, এটা হইল আমরা সৌভাগ্য। নবীজির খাতিরে আল্লাহ আমরা রে বেজান মায়া করছেন, কারণ কিয়ামতের ময়দানও যে নবীজি জমিনও আগমন করার লগে লগে উম্মতির বলিছেন আমার বুজুর্গ এমন দরদি নবী, মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে। উম্মতির নবীজি বলিছেন না, জমিনত 63 বছর জমিন রইছে, একটা সেকেন্ড একটা মুহূর্ত আমার নবী উম্মতির বলিছেন না। কত মায়া। নবীজি দ্বীন ইসলাম প্রচার করছে, খন্দক গেছেন, পেটের মধ্যে পাথর বান্ধা। হায় রে হায়, নবীজি দ্বীন ইসলাম প্রচার করছেন মারিয়া হিসাব হল, মারিয়া নাই, বান্দিয়া নাই, দমক দিয়া নাই। নবীজির ব্যবহার, নবীজির আখলাক, নবীজির চরিত্র দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এমন এক নবী, এই নবীর সঙ্গে যার মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায়, বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ তার লাগে উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী যে নবী জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন, কোন মানুষের মারিয়া নাই, কোন মানুষের বান্ধিয়া নাই, দমক দিয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। বর্তমানে আমরা দুনিয়ার জমিন নবীর প্রতি মায়া মহব্বত কম, নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত আমাদের মধ্যে নাই।
কিভাবে খালি দুনিয়া খাইতাম, খালি দুনিয়া খাইতাম ওলানানি। আমার নবী ফরমায় এমন একটা সময় আইব, এমন একটা জামান আইব আমার উম্মতের মাঝে, এমন একটা সময় আইব রে ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতের মধ্যে হলো একটা সময় আইব যে সময়ের মধ্যে তারা 5টা জিনিস জমিন ভালোবাসবা এবং 5টা জিনিস ভুলিয়া যাইবা। নবী যে হইয়া গেছে আমার উম্মতের মধ্যে হলো এক জমানা আইব যে জমানা 5টা জিনিস তারা ভালোবাসবা আর 5টা জিনিস তারা ভুলে যাইব। এর মধ্যে একটা হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার নবী কইছেন আমার উম্মতের মধ্যে হলো একটা সময় আইব ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ারে প্রাধান্য দিব, দুনিয়ার মোহব্বতের মধ্যে ভরে যাইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা এর মতন খারাপ আর জমিনে কোনো জিনিস নাই। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। আমার নবী ফরমায় দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, জমিনের মধ্যে যত বাজে খাম আছে সারা বাজে খাজর জড় হইল দুনিয়ার মায়া। জমিনের মাঝে যত বাজে খাম আছে সমস্ত বাজে খাজর জল, সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। গাছর জল যদি মরি যায় গাছ বাঁচিব নি? বাঁচেন না, মেইনই তো জল নাই। এর কারণে আমরা দুনিয়ার মায়া তনে কিছু শরিয়াত থাকতাম অসুবিধা হল নেই। আপনারা কইবা যে কিতা ওয়াজ করেনি, ইটা যেটা ওয়াজ করি আর আমি সব বুঝার জিনিস বুঝেছেন, অত লম্বা ঘটনা হয়ে কোনো ফায়দা নাই। বুঝার জিনিস আপনারা বহুত হেরান হইয়া বইছেন। ওয়াজ কমিটির যুবক সমাজ বাইতে বহুত মেহনত করিয়া পয়সা কালেকশন করিয়া ওয়াজ আয়োজন করছেন। একটা দুইটা মাস আলা লইয়া আমরা বাড়ি এখানে যাইতাম। আল্লাহ তৌফিক দান করুক, সরাই হোক আল্লাহুম্মা আমিন। নবীজি হইতরা হইয়া গেছেন যে আখের জমানায়, শেষ জমানায় আমার উম্মতে যদি কোনো একটা সুন্নতরে জিন্দা বানাইলায়, একটা সুন্নতের উপর আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল আল্লাহ 100 শহীদগণের সব দান করবা। সুবহানাল্লাহ। কয়টা সুন্নত? একটা সুন্নত। সম্মানিত হাজিরিন, একটা সুন্নতের মধ্যে নাম হইয়া যায় যেটার নাম হইল মিসওয়াক। কোনটা? মিসওয়াক ব্যবহার করা নবীর সুন্নত আমরা করিনি, খুব কম। একমাত্র মেসা বকল আর নমাজি মানুষ, মুরব্বী মানুষ, জোয়ান ভাইয়ান খুব কম। এখন তো মিসওয়াক দেখলে প্রায় মানুষে আসে, হায় রে হায় আবু আন্দর হইলে নি বেটা সেন্টোডেন্ট কলকেট ব্যবহার কর, ব্রাশ ব্যবহার করে। ইটা ওয়াজ করলে তো খারাপ পাইবা, কারণ খেউরের বাড়িত গেলে যাবার বাদে 106 জাত ব্রাশ 6 কোয়ালিটির আনি তৈছে হুজুর। ওখান তো ওখান তোলা বালা। আচ্ছা, যার তো আন্দাজে থইছেন অসুবিধা নেই। আর বহুত আছে না বস চালি দি খেয়েছে বুঝাইছি। তবে ব্রাশ ব্যবহার করা চালি এটার সব নাই, মিসওয়াক ব্যবহার করলে আপনি সব পাইবা। মাত বুঝাইতাম পারিয়েন। আমার বুজুর্গ, আমার নবী ফরমাই আমার উম্মতে যদি একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নামে আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। শহীদ কারে হয়? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা জমিনের মধ্যে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত
ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বান্দা মারা যায়, এই মানুষের শহীদ হওয়া হয়, এরারে কোনো সময় তোমরা মরা হইও না। বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের আমি আল্লাহ রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। এরা মরা নাই, যারা শাহাদত বরণ করেন এরা মরে যায়নি, মাতই না বলা 100 শহীদগণের শব্দ বইব। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন শুহাদায়ে কেরাম কবর তলে উঠিবা, শরীর তলে জ্বর জড়াইয়া তাজা তাজা রক্তগুলা বাইর হইব। হাশরের ময়দানে উঠিবা, আল্লাহর সামনে খাড়া হইবা, আল্লাহ জানাইবা ও শুহাদায়ে কেরামগণ, আজ কিয়ামতের ময়দানে তোমাদের কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করলে খুশি হইবা। এক বাক্যে নিবেদন করবা, আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে কোনো জিনিস চাইয়ার না, আমরা অনুরোধ করি আর একটা বার্তা জমিনে দেও, দিন ইসলামের জন্য আমরা আবার শাহাদত বরণ করি আপনার সামনে আইতাম। হায় রে হায়, শহীদ হলরে তো বৈশিষ্ট্য তাজা তাজা রক্তগুলা বাইরে। সম্মানিত হাজিরিন, শুহাদায়ে কেরামের বৈশিষ্ট্য, দুনিয়ার জমিন তলে যখন শুহাদায়ে কেরাম বিদায় নেওয়ার লগে লগে তাদের কবরের মধ্যে দাফন করা হয়। ওলা নানি মাতইল না, কারণ কি তার শরীরের মধ্যে রক্ত, শরীরের মধ্যে রক্ত। কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা বদন লইয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়া দিলেইবা। ও জওয়ান যুবক হল, আমার যুবক সমাজ ভাইয়াই সামান্য শুনিয়া যাও রে, আল্লাহর হবিবুর যুবক সাহাবায়ে কেরামের জীবনী শুনিয়া যাও। আল্লাহর হবিবুর একজন সাহাবী, এনার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার লকব হইল গসিলুল মালাইকা, জানে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছে। এনার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি না, কত বড় ভাগ্যবান যে আল্লাহর রহমতের ফেরেশতায় তানে গোসল দেওয়াইছে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হযরত হানজালা জমিনের মধ্যে বিবাহ করছেন, নতুন বিবাহ করছেন, বিবির সঙ্গে মিলন হইছে। যখন ফরজ গোসলের মধ্যে গেছেন, শুধুমাত্র জল ঢালিছেন, ওই সময় খানের মধ্যে আওয়াজ হয়, আল্লাহর হাবিবে জানাইছেন আমার সাহাবায়ে কেরাম হল এখন জঙ্গে উহুদের ময়দানে যাইতে হইব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল বন্ধ করে লইছেন। আল্লাহর হাবিবের মায়া, আল্লাহর হাবিবের মহব্বত, প্রেম তার মনের মধ্যে গেছে, ঘরের মধ্যে গেছে। তলোয়ার বাইর করেন, যুদ্ধের সামান রেডি করছেন, ঘর তলে বাইর হয়, ঘর তলে বাইরিয়া বিবিরে ডাক দিছেন, বিবিরে আমি তোমার স্বামী হানজালা, আমার সামনে আও। বিবি যখন সামনে আইছেন, স্বামীর অবস্থা দেখিয়া বিবি ভয় পাইন ডরাই যায়। হযরত হানজালা জানাইলা, বিবি রে তুমি ডরাইও না, ভয় করিও না, আমি এখন প্রস্তুত হইলাম, শুধু তোমার ইজাজতটা চাইয়া আমার ইজাজত দেও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে এখন জঙ্গে উহুদের ময়দানে যাইতাম। নতুন হইনা বেটি ডরাই গেছে। বিবি আমানুল্লাহ স্বামী যান, মাত্র কয়েকদিন হইল। ও স্বামী যান, এখন আপনি কি কথা বুঝতে পারিলাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইলা, বিবি রে আমার ইজাজত দিয়া দেও, আমার ইজাজতটা দিয়া দেও, আমি এখন যুদ্ধের ময়দানে যাইতাম। বলে ও আদরের স্বামী,
আপনি আমার এই ভালোভাবে দেখলেন না, আলাপ আলোচনা করা সম্ভব হইল না, আমি আপনারে দেখলাম না। একটা বার দয়া করিয়া ঘরের ভিতরে ঢুকো, কামরার ভিতরে ঢুকো। হযরতে হানজালায় জানাইলা, বিবি রে, আমি তোমার কোনো হক আদায় করা সম্ভব হইছে না। ও বিবি, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো, সবর করো, আর আমার জন্য দোয়া করিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দান, হাশরের ময়দান তোমার সঙ্গে মুলাকাত করাইবা। এত মায়া নবীর প্রতি, দিন ইসলামের জন্য। হযরতে হানজালার বিবি ফরমায়, স্বামী যান, আইন আমার ঘরের ভিতরে আও, সামান্য একটা বার আপনার মুখ ভাই আমি ফিরিয়া চাইমু, একটা বার দেখমু, সুন্দরভাবে দেখমু। হযরতে হানজালায় জানাইলা, বিবি রে, আমি যদি রুমের ভিতরে প্রবেশ করি, তোমার ভাই যখন চাইব, তুমি যখন আমার ভাই চাইবাই, তোমার ভাই চাইলে আমার মায়েটা লাগবো, তুমি আমার ভাই চাইবাই মায়ে লাগবো, তোমার রাখিয়া যাওয়া সম্ভব নাই। এর কারণে অনুরোধ করি, আর আমি এখন আমার ঘরের ভিতরে আর প্রবেশ করি আর না। ও যুবক সমাজ ভাই, আমার ভাই যখন বেঙ্গালুরুর জমিনও যায়, হায়দ্রাবাদের জমিনও যায়নি, সৌদি আরব যাইনি, বিবাহ করার পরে যাই, আগের দিনে রাত্রে হয়, সারা রাত কিন্তু বন্দার বিবি জমিনের মধ্যে কোনো সময় ঘুমাই না। রাত, সারা রাত দেখবাই, হজা গইলেও আপনি দেখবা যে বিবিয়ে হয়তো কোনো সময় খালি খান্দিত রাখলেন, কোনো কোনো সময় মহিলায় খান্দই, নতুবা মহিলার স্বামীর ধারণায় মুসল্লা বিষয়া নামাজ পড়য়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আগামী খাইল আমার স্বামী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামী রে আপনি কুদরতি ফ্লাইটে একটা টিকেট দিয়া দিও। রব্বুল আলামিন, আমার স্বামী রে তোমার হাতে আমানত দিলাম, আমার স্বামীর তোমার হাওলা ভরিয়া দিয়া। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইতা নাই, স্বামীয়ে বুঝাইবা, বিবি রে, আমি 2 বছরের জন্য যাইতেছি, 1 বছরের জন্য যাই, সামান্য টাকা পয়সা বানাই আইম, আর জীবনে কোনোদিন বিদেশ যাইতাম নাই। আল্লাহর বান্দে মানবা, কিন্তু কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলব। আমার স্বামী আজকে আগামীকালকে বিদেশের জমিনে যাইতা, আমার স্বামী বিদেশের জমিনে যাইতা। স্বামী যখন বাড়ি তোলে বাইর হয়, নেককার মহিলা যদি হয়, নামাজ পড়ে জমিনের মধ্যে দোয়া করে, চারটার নামাজ পড়িবা, ইশা করে নামাজ পড়িবা, সালাতুত তাসবিহ নামাজ পড়িবা, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহ আমার স্বামী বেঙ্গালুরুর জমিনে আছে, তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর আপনি মওলায় মায়া করিলাম। ইলা দোয়া করেন না, দোয়া করেন। হযরতে হানজালার বিবি হইলা, স্বামী যান, আমি অনুরোধ করি আর আপনার দয়া করি আমার ঘর খান। ও আদরের স্বামী, আমি আপনার অনুরোধ করি আর দয়া করি আমার ঘরের ভিতরে একটা বার প্রবেশ করো, তোমার ভাই চাইমো, ভালোভাবে আপনারে দেখমো, আমার মন জুড়াইমো, কারণ ভালোভাবে দেখি কাল কিয়ামতের ময়দান এত মানুষের সামনে তোমারে কিভাবে পরিচয় পাইমো। কারণ জিহাদের ময়দান যাইত্রা আর ঘুরি আবার কোনো কথা নাই, জিহাদের ময়দান শাহাদাত বরণ করবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি মায়া মোহব্বত হইলা, বিবি রে আমারে তুমি ইজাজতটা দেও, আমার জন্য দোয়া করিও, আর কিয়ামতের ময়দান হাশরের ময়দান তোমার সঙ্গে আল্লাহ দেখা করাইবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সান্ত্বনা দিয়াইছো, বিবি ঘরের মধ্যে বসিয়া কান্দন যে, আয় আল্লাহ এমন এক স্বামীর ঘর আইলাম
আমার স্বামী এখন জিহাদের ময়দানে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যায় জিহাদের ময়দানে। সামনের দিকে অগ্রসর হইতে দেখা যায় আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময়ের ভিতরে এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছে। আমার বুজুর্গগণ, জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। আপনারা হুজ্জাজে কেরাম যারা আছে হজ গেলে দেখবাই মদিনা শরীফ তলে বেশি দূর নাই। উহুদের ময়দান যাওয়ার লগে লগে মানুষের চোখ করে জল বন্ধ হইল। আপনারা যারা উমরা যাইন মদিনা শরীফ যাইবাই, উহুদের ময়দানও যাইন মানুষে গিয়া জিয়ারত করেন নানি। আল্লাহর হুকুম হইছে আমি নিজে 2023 ইংরেজি উহুদের ময়দানও গেলাম। যাওয়ার পরে দেখলাম আপনারা দেখবার চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে, জালি দেওয়া আছে। 70 জন সাহাবায়ে কেরামের মাজার সেই জায়গায় আছে। একটা কবর লম্বা বলে নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আপনারা দুয়ায় আমার নসিব হইছে এই উহুদের ময়দানে আমি গিয়া জিয়ারত করলাম। হযরতে হানজালার কবর আছে নানি, অসংখ্য সাহাবায়ে কেরামের কবর। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শাহাদাত বরণ করে লইছেন। একজন নাই, দুইজন নাই, 70 জন সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিবে ফরমাইন যাও রে আমার সাহাবায়ে কেরাম হল যাও। সমস্ত সাহাবায়ে কেরাম হল মুখের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঘুরিয়ে রাখিও, কারণ যে যে জমিনের মধ্যে পড়ছে দেখতে দেখা যায় মাটিতে কিন্তু মাতুল না। আল্লাহর হাবিবে নির্দেশ দে আমার সাহাবায়ে কেরাম হল মুখ টেন ঘুরিয়াও হইছে। সামান্য পরে হযরতে হানজালার বিবির কাছে খবর যায়, ও হানজালার বিবি তোমার স্বামী জমিন নাই, দুনিয়ার জমিন তোরে শাহাদাত বরণ করে লইছ। আমার যুবক সমাজ, হযরতে হানজালার বিবি দৌড়ে আইল, দূর তোলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমি হানজালার বিবি আপনার কাছে খবর লই আইলাম, আপনি জলের ব্যবস্থা করুন, আমার স্বামী হানজালারে গোসল দেওয়াইতে লাগবো। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দাফন করিও না। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি নবীর কাছে আমি আরজ করি আর আমার স্বামী হানজালারে আপনি বিনা গোসলে কবর দাফন করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম যাও আমার হানজালা কইরে আমার হানজালার লাশ আমার সামনে লইয়াও। সাহাবায়ে কেরাম হল বাইর হইল উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম হল লাশ মুবারক পালায় মুক্তনে এইভাবে খাবার দিয়া গুড়া মুক্তনে খাবার সরাই একজন সরাই, কিন্তু দেখা যায় হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে লাই। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হানজালার লাশ আমরা ভাইয়াল্লাহ হযরতে হানজালার বিবি বলবেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী সবাই লাগে আইছে, আমার স্বামী জমিনের মধ্যে শাহাদাত বরণ করছে। ইয়া রাসূলুল্লাহ আমি অনুরোধ করি আমার স্বামীরে বিনা গোসলে আপনি দাফন করিও না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ফরমায় যাও রে সাহাবায়ে কেরাম বলে যাও আমার হানজালার লাশ আমার হানজালার লাশ কোন জমিনে দেখিয়া সাহাবায়ে কেরাম বলে যায় মুখ তলে কাপড় সরাইছে।
সরাই সরাই দেখো ইয়া রাসূলুল্লাহ আপনার হানজলা কই সারা উহুদের ময়দানে আমরা তালাশ করলাম আপনার সাহাবী হযরত হানজলার লাশ আমরা পাইয়ার না ইয়া রাসূলুল্লাহ হানজলার লাশ মুবারক দেখিয়ার না হানজলার বিবি কান্দন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আওরে আমি লবি দিয়ে যাই আমার হানজলার লাশ কোন জায়গার মধ্যে দেখিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে একজন একজনের মুক্তনে একজন একজন করিয়া মুক্তনে কাপড় সরাইন রুমাল সরাইন হানজলার লাশ মিলে না শেষে আইয়া সামাইল নহরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনে যেমনে কাপড় সরাইছ সরালির ওরে আরে আমার সাহাবায়ে কেরাম আর চলার ব্যবস্থা করিও না আমার সাহাবী হানজলা আমি নবী দিয়ে ভাইছি আমার সাহাবীরে গোসল দেওয়ার প্রয়োজন নাই আমার হানজলারে আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে গোসল দেওয়াইছেন সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমাইল আমার সাহাবায়ে কেরাম খোল আও তুমি জানি দেখো ইয়া এই মুহূর্তে আমার হানজলারে আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছে ও দেখো সুলতনে টপটপাইয়া পানি পড়ে ও দিন নবী যে ফরমায় এই সাহাবীর লকব হইল গসিলুল মালাইকা অর্থাৎ যে সাহাবীরে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছে এনার নাম হইল হযরতে হানজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু